তোমার নতুন চাকরি কেমন যাচ্ছে? হেভি এনজয় করতেছি। কাজের উসলে সারা দেশ তো ঘুরতে পারতেছি। একা একা ঘুরতে তো ভালোই লাগবে, সঙ্গী ছাড়া। না, এবার ভাবতেছি তোমার সঙ্গে নিয়ে ঘুরতে যাবো। ওকে? আও কি বাবা, আংটি এটা সুন্দর তো, ডিফারেন্ট। এরকম আংটি আগে কখনো দেখি নাই। একটা আংটি তো, এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমি কি বললাম? তুমি কিছু বলো নাই? আমি তো আংটির প্রশংসা করলাম। তুমি বললা না যে নিজের বেলায় সবকিছু কিনতে পারে, আমার বেলায় জিরো। আমি এই কথা কখন বললাম? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি বলো নাই? না। ও আচ্ছা। কি হয়েছে তোমার? আরে না, কেউ ফান করলাম। এইসব ফান করবা না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, এইটা ওয়াশরুমটা কোন দিকে জানি? ও, আমি একটু বাইরে থেকে আসি। বাবা শুনছেন? একটু পানি হবে আপনার কাছে? হ্যাঁ, আপনি এই বিস্কুট খান, থ্যাংক ইউ। তারপরে পানি। একটা কথা বলতে পারি? হ্যাঁ। আসলে প্রতিটা মানুষের চরিত্রের দুটো দিক থাকে, একটা বাহ্যিক দিক, একটা অন্তর্গত দিক। আর এই বাহ্যিক চরিত্রটার উপর নির্ভর করেই কিন্তু কখনো কাউকে বোঝা যায় না। তাকে বুঝতে হলে অন্তর্গত চরিত্রটা বুঝতে হয়। অন্তর্গত চরিত্র কিভাবে দেখা যায় একবার যদি দেখতে পারতাম। হাসছেন কেন? এই যে তুই আমাকে গালি দিলি, মনে মনে বললি না যে আবার লোকটা কোন তালে এখানে বসে আছে, কখন যাবে, হ্যাঁ তুই বলেছিস না? আমি তো, আপনি কি তাই শুনলেন? না, আমি জোক করেছি, কিন্তু তাও তুই ভরকে গেলি। তার মানে হচ্ছে এই গালিটা তুই মনে মনে আমাকে দিয়েছিস। হ্যাঁ, ও এই নে, এটা রেখে দে। আমাকে কেন দিচ্ছেন? আরে রাখ না, পড়ে থাক। মনে কর এটা আমার তরফ থেকে তোর জন্য তোফা। হ্যাঁ। স্যার, আমাদের প্রজেক্টের সব ফাইলই এটার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে যান, আমি দেখে নেব। স্যার, একটু কথা ছিল। কি কথা বলুন? ছুটি দরকার। কেন? মাত্র তো প্রজেক্টের কাজ শেষ করেছেন, নিশ্চয়ই অনেক জার্নি হয়েছে, কয়েকদিন পরে যান। স্যার, আসলে বাড়িতে যাওয়া হয় না তো অনেকদিন, ফ্যামিলিকে খুব মিস করছি। তাই? আচ্ছা ঠিক আছে, তো কবে যাবেন? স্যার, আমি তো ভাবছি যে আজকে রাতেই যাব। আজকে রাতে যাবেন? আচ্ছা ঠিক আছে।
স্যার আপনি এটা আমাকে কি বললেন? আমি তো ছুটি পাগল না, আমি তো সাধারণত ছুটি চাই না। আমি তো আপনাকে এই কথা বলিনি। সরি স্যার, তাহলে আমি সম্ভবত ভুল শুনেছি। এনিওয়ে স্যার, থ্যাংক ইউ। বুঝলাম না, আমি যা মনে মনে ভাবলাম ও বুঝলো কিভাবে? নাকি আমি জোরে বলেছি? আরে তো এসব ভাবার কিছু নেই। কিরে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। কই যাস? এই তো ভাই একটু বাজারে যাইতেছি। আসুস কেমন ক? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। চটকানা দিয়ে কারের পর্দা ফাটাই গেলাম। কি ভাই হঠাৎ থাপ্পড় মারতে চলেন? আমি কি কইছি? কি করছস তুই জানোস না? কি কইছস তুই এটা? আমি বুড়া, আমার বউ করছি মানে? ভাই আমি কখন আপনার বুড়া কইলাম? কখন কইলাম যে আপনার বউ কচি? আমি তো আপনার কিছুই কইনি ভাই। কস নাই? না ভাই কই নেই, আপনি ভুল শুনছেন, আমি কিছুই কইনি। যা 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 যা। তার বউয়ের কথাটা আমি মনে মনে কইলাম, হ্যাঁ হলো কেমনে? বুঝলাম না কি হলো আমার। মানুষে কয় একটা, আমি শুনি আর একটা। বয় রয়ে গেলাম নাকি? দূর। ওই বাঁকা চাঁদের হাসিতে ঈদ আনন্দ আসিতে, দাওয়াত দেব বাড়িতে, খেতে দেব হাড়িতে। খুশিতে মেতেছে মন, সাধে এক হোক, হৃদয়ে বাঁধেছে শোনো ঈদ মোবারক। খুশির সাথে মেতে উঠুক বাংলার ঈদ উৎসব। রাধুনীর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। সরি। সরি কিসের জন্য? আমি ঠাট্টা করলে তুমি বুঝতে পারো না, সরি বলা ছাড়া উপায় আছে? আমি সুন্দর করে একটা কথা বললাম, তুমি রাগ হয়ে গেল। রাগ হই নাই ভাই। আমার তো মনে হয়েছে। তুমি যদি আসলে আমার বুঝতা তাহলে তোমার কিন্তু এটা মনে হতো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে ভুল করছি, আমি সরি। বুঝলাম না কিছু, কি হয়েছে? শুরু কর। আব্বাই কই? ছিল তো, বাজার গেছে মনে হয় একটু আগে চা খাইতে। ও আচ্ছা, তুমি এরকম না বললে হঠাৎ করে চলে আসলা কেন এবার? হঠাৎ করে চলে আসছি দেখে কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? সবসময় ফোন দিয়ে আসো না, এবার তো ফোন না দিয়ে চলে আসো। সারপ্রাইজ? বুঝলাম। আসলে অনেকদিন ধরে তোমার হাতে রান্না খাই না, তো জাস্ট তোমার হাতে রান্না খাওয়ার জন্য চলে আসছি। বিয়ে করতে পারছি, সাথে করে নিয়ে যাওয়ার শখ আমার। না, আব্বা বয়স্ক মানুষ, ঢাকা যেতে চায় না, একটা কারণ নাকি তোমার কবে ঢাকা নিয়ে যেতাম। আমি কখন বললাম আমি ঢাকা যাব? না বলো নাই, কিন্তু মানে তোমার তো নিয়ে যাওয়াই উচিত আমার, তাই না?
তুমি জানি এবার আসার পর কেমন হয়ে গেছো, কিছু হয়েছে নাকি? কিছু জানে নাই কোথায় কেমন উঠতেছে, এভাবেই তো ভাজি দিয়ে রুটি খাই, কিছু হয় না। কি হবো? সত্যি বলতেছো? হুম। কারো প্রেমে পড়ছে কিনা আমি বুঝতে আমি কারো প্রেমে পড়ি নাই, কারো পছন্দ করি না, কিন্তু একটা মেয়ের ভালোবাসি, তুমি। আমি আচ্ছা তোমার আসলে কি হয়েছে বলো তো? আসার পরের থেকে এরকম উল্টাপাল্টা আচরণ করতেছো, আমি কিন্তু বুঝতেছি না। ফান বললাম, আরে ফান বুঝতে হবে না তোমার? হ্যাঁ, কোন কথায় আসতে হবে, কোন কথায় সিরিয়াস হতে হবে, সবসময় চেহারাটা সিরিয়াস করে রাখবো, কোন কথা। এইসব ফান আমার সাথে করবা না প্লিজ। খাও, কলা দিব? কলা অনেক পরে খাই, দেখি খা করো। কলা দিব? ওকে। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বস? ভালো। কি খবর রকি তোর? বস অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বস অনেক দিন পরে আপনার দেখলাম, আপনার না দেখলে বস একদম ভাল লাগে না। বস একটা কথা। কি কথা? কিছুদিন পর কিন্তু ইলেকশন চলে আসতেছে, এই ইলেকশনে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, আপনাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। অবশ্যই, চিন্তা করিস না, আমি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবো না, এবার সরাসরি চেয়ারম্যান নির্বাচন করব। আলহামদুলিল্লাহ। আর শোনেন, আপনার নির্বাচনে আপনি কোনো টেনশন করবেন না, ইলেকশনে পোলাপান যা লাগে আমার বন্ধু বান্ধব আছে না, সব নিয়ে ঝাঁপাই পারবো, সবাই মিলে আপনার ইলেকশনে আমরা নামবো। আচ্ছা ঠিক আছে, শোন, তুই পোলাপান নিয়ে মাঝে মাঝে আমার অফিসে আসবি, খরচ নিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রকি। জি ভাই। লোকটা কে? উনারে চিনেন না? উনি তো আমাদের গ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনার বাবা চেয়ারম্যান ছিলেন, মারা গেছেন। অবশ্য আপনার না চেনারই কথা ভাই, কারণ উনি অনেকদিন বিদেশে ছিলেন। তো উনি অনেকদিন বিদেশে ছিলেন, কেমন লোক উনি? অনেক ভালো। ভাই আপনি এভাবে আমার দিকে হাসতেছেন কেন? হাসতেছি কারণ সামনাসামনি লোকটারে তুমি তেল মাইরা পিছলা বানায় ছেড়ে দিলা, আর চোখের আড়াল হওয়ার পরে তারে চাইল চোর বেলা গালি দিতেছো তুমি। ভাই কি বলেন? আমি তার চাল চোর বললাম কখন? তুমি সামনাসামনি তারে কখনোই গালি দাও না, মুখের উপর গালি দাও না, গালি দেয় তোমার অন্তর, তোমার অন্তর থেকে তুমি তারে চাইল চোর কম, এটাই সত্যি কথা। আজব তো, আমি তো তার জোরে জোরে চাল চোর বলি নাই, সে শুনলো কেমনে? কি লেখো? আব্বা সুগার লেভেল লিখি একটু বাড়তি আছে। বলো। না এখন তো তা অনেক কম, মাঝখানে অনেক বেশি ছিল। ওষুধ খায় না নাকি? ওষুধ তো আমি জোর করে ঠিকই খাওয়াই, হাঁটতে চায় না, জোর করে হাঁটাবো? জোর করে হাঁটাবা, ধমক দিবা? আমার শ্বশুর মানুষ, আমি ধমক কিভাবে দিব? তুমি থাকলে তুমি না হয় ধমক দিয়ে হাঁটাতে পারতা। তুমি তো থাকো ঢাকায়, সব চিন্তা তো আমার। না, এটার একটা সমাধান করা উচিত না? করা তো উচিত, কিন্তু তোমার শ্বশুর তো ঢাকা যাবে না। তুমি তার ছেলে, তুমি তাকে বললেই তো সে যা। আমার বাপরে আমি চিনি তো, কাজ হইব না। তুমি যে বলো যে তুমি আমাকে ঢাকা নিয়ে চলে যাচ্ছ, ঠিকই তো এবার শ্বশুর করে চলে আসি। তোমার নিয়ে আমি ঢাকা
না মানে রকটা এমন একটা টান লাগলো। একটা আংটি তো, এটা নিয়ে এত কথা বলার কি আছে? তখন থেকে কত কথা বলতেছি, অ্যান্সারই করতেছো না। কি বিষয়, কি চুপ করে আছো কেন? কথা বলবা? চুপ করে থাকাই ভালো না? আমি কথা বললি তো তুমি উল্টা বুঝবা, বলবো একটা শুনবার একটা, কথা বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ঠিকঠাক শুনবো। তো হাতটা দেখি। তোমার আংটিটা কই? পকেটে। পকেটে কেন? রাখছি, মানুষ খালি আংটির দিকে নজর দেয়, আংটি নিয়ে নানান কথা বলে। দাও, আমি আলমারিতে রেখে আসি। থাক, দরকার নেই, পড়তেছি। আচ্ছা আমি একটু পরে দেখি তো কেমন লাগে। আরে এটা ছেলেদের আংটি। তুমি তো এরকম আংটি কখনো পরতে না, দাও আমি পরি। আচ্ছা পড়ছি, আমি কটা দিন। আচ্ছা আমি একটু দেখি না কি আংটি। এই তো আংটি। হ্যাঁ তো এটা নিয়ে তোমার, তা আমার কাছে দিলে কি হয়? না না, কি আশ্চর্য। তো তার রিক্সা কি আপনার না ভাড়া চালান? ভাড়া চালাই বাবা। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে 3 মেয়ে। 3 মেয়ে 2 ছেলে। করে কি তারা? বড় ছেলে ভার্সিটিতে পড়ে, ছোটটা বাড়িতেই থাকে। মেয়েরা? 3 মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা রাখেন রাখেন। আচ্ছা আপনার বড় ছেলে কি করে এটা কিন্তু বললেন না। হাত ছেড়েন, হাত ধরে রাখছেন কে? আপনার বড় ছেলে সরকারি চাকরি করে, ঢাকায় প্রেম করে বিয়ে করছে, আপনার খোঁজ খবর নেয় না। আপনি সব কি কইতেছেন? আমার বড় ছেলে তো চাকরি করে না। আপনি মিথ্যা কথা বলতেছেন। ছেলের ইজ্জত রক্ষা করার জন্য বাপে মিথ্যা কথা বলতেছে। আমি তো আপনার কিছুই বলি নাই, তবে আপনি এইসব কথা বলতেছেন কেন? আপনি মনে হইলো তাই কইলাম। চাচা একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ বলবো। আসলে আপনার বড় ছেলে কি করে? আমার বড় ছেলে ঢাকায় সরকারি একটা চাকরি করে, সেইখানে প্রেম করে সে এক বড় লোকের মায়ের বিয়ে করছে। সে বউ নিয়ে ঢাকায় থাকে। বাড়িতে আসে না? বছরে 2-1 বার আসে। টাকা পয়সা দেয়? মাঝে মধ্যে অল্প কিছু। এরপর যখন বাড়িতে এবো তখন কইসা 2 গালে 2টা চটকানা দিবেন, দিয়ে কইবেন আমার বিষ দেয়, আমি বিষ খেয়ে মরিয়া দেয়, নাহলে তুই বিষ খেয়ে মরিয়া দেয়। এইসব পোলাপানের বাইচা থাকানোর কোনো অধিকার নেই। চলেন। আপনার না বলে এখানে কাজ আছে? কাজ শেষ, চলেন। কিছুই বুঝলাম না, আজব মানুষ। এইরকম মানুষ তো আর আমি জীবনে দেখি নাই। চাচা চলেন।
কিরে কেমন আছস? এই তো ভাই আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি। বয়, কই যাইতেছিলি? সোনিয়ার বাসায় যাইতেছিলাম। পড়ালেখা কেমন চলতেছে তোর? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। গুড, পড়াশোনাটা ভালোভাবে করবি। হাতে আংটিটা কই পেলি? বয়ফ্রেন্ড দিছে নাকি? আরে দূর, কিসের বয়ফ্রেন্ড? আমি ওইসবে ধার ধারি না। শিওর? হ্যাঁ। আংটি দেখি। কি নাম তোর বয়ফ্রেন্ডের? কি কও ভাইয়া, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কইলাম না, বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড তো আছে। তোর চেহারা দেখেই বোঝা যায় তুই প্রেম করতেছিস। তোর চেহারা হলো প্রেম মার্কা চেহারা। বয়ফ্রেন্ড ছাড়া লাইফ ইম্পসিবল। এই যুগে বয়ফ্রেন্ড ছাড়া কি চলে নাকি? আচ্ছা ভাইয়া, তোমার কি হয়েছে কও তো? আমি তো তোমার ছোট বোন, তুমি তো আগে কখনো আমার জিগাও নাই। হ্যাঁ, তোমার ছোট বোন, চাস্তো বোন। চাস্তো বোন এতগুলো জিগান যায় না নাকি? ঠিক আছে, প্রেম করতেছিস কর, অসুবিধা নেই, কিন্তু পলায় কিন্তু বিয়ে করিস না। কাকায় কিন্তু কষ্ট করব। আচ্ছা, আমি আসি। এখন তো যাই ভাই। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। আব্বা, আব্বা কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আব্বা আমি তো একটু অপরাধ বোধের মধ্যেই থাকি, কাজে ব্যস্ত থাকি, আপনার খোঁজ খবর নেওয়া হয় না। আব্বা কোনো কষ্ট হয় না তো? না বাবা, কোনো কষ্ট হয় না। না মানে বলতে চাইতেছিলাম যে রোজই আপনার খেয়াল টেয়াল নেয় ঠিক মতন? হ্যাঁ, বৌমা আমার খুব যত্ন নেয়। খেয়াল তো আব্বা আমারই রাখা উচিত, আমি তো পারি না। আব্বা এই টাকা করে আপনার কাছে রাখেন। আরে না রে বাবা, টাকাটা তোমার কাছেই রাখো। না না, হাটে বাজারে যান, আপনার টাকা লাগে আমি জানি না, রাখেন। পৃথিবী বড় রহস্যময়, বড়ই পরিবর্তনশীল। শিশু থেকে বৃদ্ধ হয়েছি, কবে হয়তো মরে যাব। যে সন্তানকে লালন পালন করেছি আজ তার কাছেই পালিত হচ্ছি। হায় রে জীবন। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি বাইচা থাকতে ইনশাল্লাহ আপনার কোনোদিন কোনো কষ্ট হইব না। কিরে, তোর চোখে পানি? কিছু না আব্বা, চা খান আপনি। ও কানলো কেন? আংটিটা আবার খুলে রাখলা কেন? আরে ভাই, এই এক আংটি নিয়ে এত কথাবার্তা ভালো লাগতেছে না আমার। সামান্য একটা আংটি নিয়ে জিজ্ঞেস করছি, এভাবে রিয়াক্ট করার তো কিছু নাই। এই আংটিটার ঝামেলা আছে। কি ঝামেলা? আচ্ছা, এই আংটির কারণে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে। তোমার সাথে আমার ঝগড়া কখন হইলো এটার জন্য? আরে হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি। আংটিটা পড়লে তোমার সঙ্গে আমার ঝগড়া হবে, মানে এটা আমার মনে হচ্ছে। এটা আমার একটা মানসিক ব্যাপার। এটাও কিন্তু একটা মানসিক। যাই হোক, ভাই একবার এই যে মাছ। হ্যাঁ দেখছি, তাজা। ভাই কি যে বলেন, একবারে তাজা দেশি পুকুরের মাছ, আজকে সকালে নিয়ে আসছি। বিদেশি পুকুরের মাছ কইবে বা?
এই দুইটা কত? এই দুইটা এটা ভাই এইটা আর এইটা বেশি না ভাই, 120 টাকা করে। 120 না 100 করে দেবো? না ভাই, 100 দিলে লস হয়ে যায়, 120 টাকাই লাগবে। যাই হোক 100 দেবো, দাও। আচ্ছা ঠিক আছে, প্রথম যখন কাস্টমার আপনি এই 2 পিস নেন ভাই, একদম ভালো হবে, খাইয়ে মজা পাবেন। মজা পাইলেই ভালো। মাছ কি তাজা? ভাই হাত ছাড়েন, হাত ধরে আছেন যে। তোমার এই মাছ তো 3 দিনে বাসি। না ভাই, একদম টাটকা মাছ, মনে করেন সকালে নিয়ে আসছি, নদীর পুকুরের মাছ ভাই, হেবি ভালো লাগবে আপনার। থাপড়ে দাঁত ফেলাই দেবো। মিথ্যা কথা কস কেন? তোর মাছ তো বাসি। ভাই আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন ভাই? আমি বললাম তো ভাই, আমি জেলের মানুষ, আমি বুঝবো কোন মাছটা ভালো। তুই খালি আমার সত্যি কথাটা বল, মাছ কি বাসি না? ভাই মাছ বাসি না ভাই, একদম টাটকা মাছ ভাই, তুমি মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলতেছে যে এই মাছটা কি তাজা? মাছ তো বাসি। আপনি বিশ্বাস করেন, আমি আজকে সকালে নিয়েছি একদম টাটকা মাছ। আচ্ছা টাটকা মাছ, তুই এখনো সত্যি কথা বল না। আমার টাকা নেন, মাছ দিপরে খাইছেন নাকি আপনি? তুমি ছাড়ো, আপনি গায়ে হাত দিবেন না ভাই। আসো, মাছ খাইছেন, বসো বসো বসো। কি হয়েছে তোমার? মাছ ওনার সাথে এভাবে ঝগড়া লাগিয়ে দিতে হবে, তার গায়ে হাত তুলতে হবে? আর মিথ্যা কথা বলে কেন? মিথ্যা কথা কখন বললো? আরে এই মাছ বাসি, আমি প্রমাণ করে দিতে পারবো এই মাছটা। এগুলো না তোমার গোরামি। গোরামি না, আমি যেটা বলছি এটাই ঠিক। আচ্ছা মাথা ঠান্ডা করো, আর তোমার জন্য পানি নিয়ে আসি। এই নাও পানি খায়। আবার কই গেছে? কি হয়েছে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে। ভাই কবে আসছেন? গতকাল আসছে, গতকাল। আমি গতকাল আসছি, তুমি জানলা কেমনে? আরে ভাই এটা দিলের টান, দিলের টান। আরে না না, কেমনে জানলা কও? তুমি না বলে গেলা যাওয়ার সময় যে সামনে মাসে 22 তারিখে আইবো, আমি কি ভুলে গেছি মনে হয়? এটা তো আমিই ভুলে গেছি। তুমি বলতে পারো, আমি কিন্তু তোমারে বলি নাই। ভাই লিখে রাখেন। ভাই শুনেন, রেখে রাখবো কত বলেন তো? আরে ভাই টাকা দিমু তো, আপনার টাকা মেরে খেয়ে চলে যেতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, হইছে, যাও আমি দেবো না, যাও। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই ছেলেগুলো কিন্তু টাকা অভাবই না, স্বভাবের অভাবী। আপনার মতো এরকম না। হ্যাঁ আচ্ছা চা দাও, আমার 1 কাপ চা দাও। আচ্ছা আমগো ফ্যামিলির সব সদাই তো তোমার দোকান থেকেই যায়। আমার দিনে আব্বা কি বাকিটা কি করে নাকি? না বাকি করবি, বাকি বাকি না, নগদ দিতে জানে না, বাকি করার কথা না। তো তুমি কেমন আছো বিলাল ভাই? কও দেখি। আল্লাহর রহমতে ভালো আছি, তোমাদের দোয়া। তোর মাটা মরে গেছে, বাপ টাকা বাড়িতে থাকে, তোর বাপে কত কষ্ট করে সাথে করে নিয়ে গেল তো পারিস। ভালো থাকলেই ভালো। ছোটবেলা থেকেই জানতাম এই লোকটা আমার পছন্দ করে, আর আজকে জানলাম সে আমার একটু ঘৃণাও করে। না জানাই মনে হয় ভালো ছিল। কি করো? নাচতেছি। আচ্ছা সরি, রাগ করো না। কি করবো, নিজের কন্ট্রোল করতে পারি না। ঘরের মধ্যে থাকো তো, বাইরের জগৎটা সম্পর্কে ধারণা নাই। বাইরে অধিকাংশ লোকজনই এখন আসলে এইসব অসততা দেখতে দেখতে। আরে ভাই তুই মাছ বিক্রি করো, সত্যি কথা বললে কি হয়, তোরও অসততা করতে হবে। সেই অসততা করলে তোমার কি সমস্যা?
লোকজন যা ইচ্ছা তাই করবে, সেটা তাদের জীবন। তুমি তোমার জীবন নিয়ে থাকতে পারো না? তুমি এটা কথা শুনো নাই? নিজে বাঁচলে তারপরে বাপের নাম। তুমি তোমার জীবন নিয়ে থাকবা, কে কি করলো সেটা নিয়ে তোমার এত ব্যস্ত আর কি আছে? ঠিক আছে, চেষ্টা তো করি, কিন্তু কন্ট্রোল করতে পারি না। এসব দেখলে মাথায় রক্ত উঠে যায়। গলা একটা বান দিয়ে দিব। কেন বান দিলে কি হবে? মাথায় রক্ত উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তুমি আসছো 2 দিনের জন্য, কই তুমি আমার সাথে থাকবা, গল্প গুজব করবা, আমাকে সময় দিবা? বাইরের মানুষ কে কি করলো, কার জীবনে কি হইতেছে সেটা নিয়ে তুমি পড়ে আসো। আর করবো না। মন থেকে জানি আমার সব ভালো লাগে না। জানি বাজারে দোকানে চা খাইলাম, 2 চুমুক দিয়ে ফালাই দিচ্ছি, ভালো লাগে না। তোমার তো বাইরের জিনিস ভালোই লাগে না। বর্ষা আমি চা নিয়ে আসছি। এটাও নিতে পারে রাধুনির মতোই। রাধুনি হওয়া এত সহজ না। বাছাইকৃত সেরা উপাদান ও সঠিক গুণগত মানের নিশ্চয়তায় রাধুনি। তাই রাধুনির সাথে থাকুন নিশ্চিন্তে। এক্সকিউজ মি, আমি কি একটু এখানে বসতে পারি? ভাইয়া আমি আরো একটু পার্সোনাল কথা বলছিলাম তো, আপনি যদি একটু অন্যদিকে যেয়ে বসতেন। আমি আসলে আপনাকে একটা ম্যাজিক দেখাতে চাচ্ছিলাম। ভাইয়া আসলে কিভাবে বলি, আপনি একটু ওইদিকে যে ম্যাজিকটা দেখেন না, আমরা একটু পার্সোনাল কথা বলছিলাম। ওকে, অ্যাটলিস্ট হ্যান্ডশেক তো করতে পারি। আপনি মনে মনে বললেন এসব পাগল ছাগল যে কোত্থেকে আসে আল্লাহই জানে, তাই না? আমি কখন বললাম? উনি শুনতে পায়নি, আপনি মনে মনে বলেছেন, এবং এটাই সত্যি কথা। আপনি স্বীকার করেন না, স্বীকার করলে ক্ষতি হবে আপনার। হ্যাঁ বলেছি, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? এটাই ম্যাজিক। বেশ দারুণ তো। আপনার হাতটা দেখি। আমার মনের কথা বলবেন নাকি? দেখি হাতটা দেখি। আরে ভাই, মেয়ে মানুষের হাত ধরার ধান্দা নাকি? দাঁড়াও না, দেখি উনি কি করে। দেখো আপনারা দুজন দুজনকে ভালোবাসেন। আপনার পরিবার যদি ওর সঙ্গে আপনাকে বিয়ে না দেয়, আপনার বাবা মা রাজি না থাকে, তাহলে কি করবেন? পালিয়ে যাব। আপনি পালাবেন না। আপনি ওর সঙ্গে পালাবেন তো নাই, উল্টো আপনার বাবা মার পছন্দ করা পাত্রকে আপনি বিয়ে করবেন, কারণ আপনি আপনার পরিবারের সম্মানকে অনেক গুরুত্ব দেন। ঠিক? আমার মনের কথা আপনি কিভাবে বুঝতে পারলেন? আমি তো ভাবতেই পারি না। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতেছি, উত্তর দিচ্ছেন না যে? আমি সরি, আপনার কথা আমি শুনতে পাইনি। আমি আসলে ওনার মনের কথা শুনছিলাম। কি বললো? কিছু না। বলুন না প্লিজ। আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে দেন। এই ভাই, আপনার সমস্যা কি? আপনি তো মেয়ে মানুষের নাম্বার ধান্দা করতেছেন। জানি যাতে জান। এই ছেলেটা আপনাকে বিয়ে করবে না, ওর উদ্দেশ্য খারাপ। কি কইলি? হ্যাঁ কি করতেছো? কি করতেছ? বুঝো কি বলে? দান্দাবাদ। আপনি এখন কেমন ফিল করছেন? ব্যথাটা আগের মতো আছে? না, এখন একটু কম মনে হয়। আচ্ছা, আমি কি বাড়ি যেতে পারবো? পারবেন, কিন্তু আমার মনে হয় আপনার আরো 2 ঘন্টা 2 টেস্ট নেওয়া উচিত। আচ্ছা, একটু নিঃশ্বাসটা জড়িয়ে নেন। থ্যাংক ইউ স্যার।
না। আপনি আমার হাতটা এইভাবে ধরে আবার হঠাৎ করে ছেড়ে দিলেন কেন? কারণ আমি আর মানুষ চিনতে চাই না। মানে? মানে 2 ঘন্টা পরে আমি বাড়ি যেতে পারবো। তা পারবেন। আচ্ছা, আপনি একটু আমার দিকে তাকান, তাকান ভালো করে দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। স্যার, আমার শুধু মাথা ফেটেছে, আমি মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই। আপনি ডাক্তার। ঠিক আছে, আপনি রেস্ট নেন। একটা মানুষ অনেক কিছুই তো ভাবতে পারে, তার সবকিছু জানতে চাওয়া কি ঠিক? এত করে তোমাকে বলি আমি সাবধানে থাকো, আমার কোনো কথাই তো তুমি শুনো না। টেনশন করো না, আমার নৌকাইটে আছে। আল্লাহ না করুক বড় কোনো দুর্ঘটনা তো ঘটতে পারতো। আল্লাহ ভরসা। আচ্ছা, তুমি তো কিছুই বললা না আমাকে। এই যে তুমি অ্যাক্সিডেন্ট করলা, কিভাবে করলা, কেমনে কি হইলো, কিভাবে ব্যথা পাইছো? আমি তোমার ওয়াইফ, আমাকে বলতে তোমার কি সমস্যা? আচ্ছা, তুমি কি চুরি করছো, ডাকাতি করছো? তুমি তো কোনো এরকম কিছু করে ব্যথা পাও নাই, তাহলে আমাকে বলতে কি সমস্যা? তুমি কিভাবে পাইছো? অ্যাক্সিডেন্টটা হয়েছে এটার কারণে। মানে? একটা অদ্ভুত রহস্যময় লোক আমার এই আংটিটা দিছিল। এই আংটিটা আঙ্গুলে বইরা কাউকে টাচ করলে তার মনের কথা বোঝা যায়। আমি রেল স্টেশনে একটা লোকের টাচ করে তার মনের কথা বলে দিছিলাম। কি বলতেছে এগুলো? তার ভালো লাগে না। সে আমাকে ধাক্কা দিয়েছে, আমি একটা লোহার বিমের উপর পড়ছি, তোমার কপাল কেটে গেছে। তোমার বলছিলাম না যে তুমি বলছো যে আমি অন্য কোথাও প্রেম করি বা তুমি ঢাকায় যেতে চাও, আমি নিতেছি না। এগুলো আসলে এই আংটিটা পরা অবস্থায় তোমার টাচ করছিলাম, তখন আমি তোমার মনের এই কথাগুলো জানতে পারছি। পরে আমি চিন্তা করে দেখছি যে না, আমার বউ আমার সঙ্গে গিয়ে ঢাকায় একসঙ্গে থাকবে, এই চিন্তা তো করতেই পারে। তোমার মনের কথাগুলো যাই না একটু খারাপ লাগছিল, সেটাও সত্যি। তুমি যদি এই আংটিটা পরে আমার টাচ করো, আমার মনের অনেক গোপন কথাও তুমি জানতে পারবা। সেগুলো হয়তো দোষের কিছু না, কিন্তু তোমার খারাপ লাগবে, এটাও সত্যি। সবকিছু জানতে নাই। আংটি দিয়ে আমার তোমার মনের কথা জানার দরকার নেই। তোমার মনের কথা আমি এমনিতেই বুঝতে পারি। ফেলে দাও।